এই গল্পটি একটি মেয়েকে নিয়ে, যেখানে একটা ভয়ঙ্কর গুহায় আটকে গিয়েছে, যেখানে একটা ড্রাগন তাকে হত্যা করতে চায় আর মেয়েটি তার জীবন রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তাই আমরা জানবো মেয়েটি এখানে এলো কিভাবে আর ড্রাগন কেনই বা তাকে মারতে চাইছে। এই সব কিছুই জানতে আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি রাজা তার কিছু সৈনিকদের নিয়ে গুহার দিকে যাচ্ছে ড্রাগনকে মারার জন্য। গুহায় গিয়ে ড্রাগনকে পেয়েও যায়, কিন্তু ড্রাগনটি খুব শক্তিশালী এবং বিপজ্জনক। ড্রাগন রাজা সব সৈনিকদের পুড়িয়ে দেয় নিমিষের মধ্যেই। এই দেখে রাজা খুব ভীত হয়ে যায় আর ড্রাগনের কাছে তার জীবন ভিক্ষা করে। এবার কাহিনী কিছু বছর সামনে চলে যায়, যেখানে আমরা এলোডি নামের একটি মেয়েকে দেখতে পাই তার বোনের সাথে, যে কিনা একটা রাজকন্যা। কিন্তু এলোডির রাজ্যের খুব খারাপ অবস্থা। এখানে লোকজনদের খাবারের প্রচুর অভাব ছিল আর শীতের জন্য কাপড় শেষ হয়ে আসছিল। কিন্তু এলোডি ও তার বোন তাদের সাধ্যমতো লোকজনদের সাহায্য করত। কিছুদিন পর একটা ধনী রাজ্য থেকে এলোডির জন্য সম্বন্ধ আসে। সাথে এই খবরও আসে যে যদি সে বিয়েতে রাজি হয় তাহলে এলোডির রাজ্যের সব খারাপ অবস্থা তারা ভালো করে দেবে। প্রথমে এলোডি রাজি হতে চায় না, কিন্তু রাজ্যের লোকজনদের কথা চিন্তা করে শেষমেশ সে রাজি হয়ে যায়। এবার এলোডি তার পরিবারের সাথে সেই রাজ্যে যায়। এখানে তাদেরকে খুব সুন্দরভাবে আহ্বান করা হয়। তারপর সেই রাজ্যের রাজা এবং রানী এলোডির সাথে দেখা করে। তাদের এলোডিকে খুব ভালো লাগে, সাথে হেনরিরও, মানে যার সাথে এলোডির বিয়ে হবার কথা। তাই আর দেরি না করে পরের দিন সকালেই হেনরি এবং এলোডির বিয়ে হয়ে যায়। এরপর একটা পূজা দেওয়ার জন্য তারা পাহাড়ের দিকে রওনা দেয়। তাই এলোডি মা বাবা এবং বোনকে বিদায় জানিয়ে হেনরির সাথে চলে যায়। পাহাড়ে গিয়ে রীতি রেওয়াজ অনুযায়ী কিছু কথা বলে মহারানী এলোডির হাত ও হেনরির হাত কেটে দুজনের রক্ত মিলিয়ে দেয় আর বলে এলোডি এখন থেকে শাহী বংশের মেয়ে, কারণ তার সাথে শাহী বংশের রক্ত মিশে গেছে। তারপর হেনরি এলোডিকে কোলে করে নিয়ে আসতে থাকে, কিন্তু হঠাৎ এলোডিকে সেই গুহায় ফেলে দেয়। এলোডি অনেক ঢালপালার মধ্য দিয়ে পড়ে, যার কারণে কোন রকমের জীবনটা বেঁচে যায়। কিন্তু এলোডি আজব একটা গুহায় ফেসে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে সাহায্যের জন্য, কিন্তু কেউ তার আওয়াজ শুনে সাড়া দেয় না। কিন্তু দুঃখের বিষয় হলো এলোডির চিৎকারে ড্রাগনের ঘুম ভেঙে যায়। এখানে এলোডি কিছু অলংকার দেখতে পায়, কিন্তু এগুলো তো তার ছিল না। তার আর বুঝতে বাকি থাকে না তার মতো এখানে অনেক মেয়েকে বলি দেওয়া হয়েছে। এসব ভাবতে ভাবতে এলোডি আগুন দেখতে পায় আর আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকে। আগুনে একটি পাখি জ্বলছে, তাই সে পাখির আগুন নিভানোর চেষ্টা করে, কিন্তু তখন আরো অনেক আগুনের পাখি তার দিকে ছুটে আসে। এই দেখে এলোডি খুব ভয় পেয়ে যায়। এরই মধ্যে ড্রাগনটি ওখানে চলে আসে আর এলোডি লুকিয়ে পড়ে। এবার ড্রাগন তাকে বলে, তোমার শরীরে শাহী বংশের রক্ত বইছে, তোমাকে বলি দিতেই হবে। এই শুনে এলোডি কৌতূহলী হয়ে যায়, কারণ তার শরীরে শাহী বংশের রক্ত বইছে না আর সে কিছুই বুঝতে পারে না ড্রাগন কেন তাকে এসব বলছে। তাই সে খুব ভয় পায়। কিন্তু তখন ড্রাগন আগুন দিয়ে হামলা করে দেয়, কিন্তু এলোডি কোনোভাবে বেঁচে যায় আর একটা গুহার ভিতর লুকিয়ে পড়ে। কিন্তু এখানেই শেষ নয়, পরপরই ড্রাগন তাকে আবার আক্রমণ করে দেয়। এইবার এলোডি খুব আহত হয়ে পড়ে, তার একটি পা আগুনে পড়ে যায়। সে ভাবতে থাকে কি করে ড্রাগনের হাত থেকে বাঁচা যায়। তারপর গুহায় অন্ধকারের ভিতরে এলোডির কাছে থাকা একটা লকেটের মাধ্যমে সে আগুন জ্বালায় এবং দেখতে থাকে এখান থেকে বেরোনোর কোনো রাস্তা পাওয়া যায় কিনা। কিছু দূর যেতে না যেতেই হঠাৎ এলোডি একটা গুহার ভিতরে পড়ে যায়, তাই তার আগুনটাও লিভে যায়। তাই সে কোনো রকমে ধীরে ধীরে সামনের দিকে যেতে থাকে। একটু পরেই সে অনেক পোকা দেখতে পায়, যারা কিনা খানিকটা জোনাকির মতন জ্বলছিল। এলোডি বুদ্ধি করে কিছু পোকা ধরে বাল্বের মতন ব্যবহার করে। সেখানে এলোডি পানিও দেখতে পায় আর মন ভরে পান করতে থাকে। হঠাৎ তখনই ড্রাগন আবার আগুন দিয়ে তাকে আক্রমণ করে দেয়। এলোডি কোনো রকমে একটা গুহার ভিতরে লুকিয়ে পড়ে। তাই ড্রাগন বলে, কত সময় তুমি লুকিয়ে থাকবা? ওরাও তোমার মতন বাঁচার খুব চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত মারাই গেল। তখন এলোডি কিছু মেয়ের নাম লেখা দেখতে পায়, যারা কিনা এখানে ড্রাগনের শিকার হয়ে মারা গেছে। নামগুলো দেখে এলোডি ভাবতে থাকে ওদের মতো আর কোনো বাঁচার উপায় নেই, তাই এখন আমারও মনে হয় মরতে হবে। এলোডি খুব নার্ভাস হয়ে পড়ছে, তাই সে ওখানেই ঘুমিয়ে যায়। আর একটু পরেই স্বপ্নে ওই মেয়েগুলোকে দেখতে পায়, যারা কিনা এখানে মারা গিয়েছিল। হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর দেখতে পায় সে যে পোকাগুলোকে নিয়ে আসছিল তারা পায়ের ঘাগুলো ঠিক করে দিয়েছে। এলোডি এইদিকে খুব কৌতূহলী হয়ে যায় এবং সে বুঝে যায় এই পোকাগুলো যে কোনো ক্ষত ঠিক করে দিতে পারে।
তাই সে পোকাগুলো তার হাতের ক্ষত স্থানে রেখে দেয়, আর দেখতে না দেখতেই কিছু সময় পরে পোকাগুলো সেটা ঠিক করে দেয়। এবার এলোডি একটা নকশা দেখতে পায়, যেটা কিনা গতবারের বন্দি কোনো একটা মেয়ে বানিয়েছিল। সে এটা ভালো করে দেখলো আর রাস্তা অনুসরণ করে বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পেল। কিন্তু এখানে বড় একটা সমস্যা আছে। বাইরে যাওয়ার জন্য উঠতে হবে ধারালো পাথর বেয়ে, যা কিনা খুব কঠিন কাজ। তাই এলোডি তার হাতে ও পায়ে কাপড় পেঁচিয়ে নেয় আর পাথর বেয়ে উঠতে থাকে। সে কোনো রকমে গুহার মুখ পর্যন্ত আসতে পারে, কিন্তু পাহাড় থেকে নামার জন্য কোনো পথ দেখতে পায় না। তখনই এলোডি নিচের দিকে তাকিয়ে তার বাবাকে দেখতে পায়, যে কিনা কিছু সৈনিক নিয়ে এলোডিকে খুঁজে বেড়াচ্ছে। এলোডি ওর বাবাকে খুব জোরে জোরে ডাকে, কিন্তু ওর বাবা শুনতেই পায় না। হঠাৎ ড্রাগনটি আবার চলে আসে, এলোডি আবারও বেঁচে যায়। একটু পরেই এলোডির বাবা গুহার ভিতর চলে আসে আর এলোডিকে ডাকতে থাকে। তাই শুনে ড্রাগনটি এলোডির কাছ থেকে চলে যায়। এবার এলোডিও তার বাবার দিকে আসতে থাকে, কিন্তু সামনে কিছু অলংকার এবং 3টি ড্রাগনের মারা যাওয়া বাচ্চা দেখতে পায়। এই দেখে এলোডি বুঝে যায় ড্রাগনের এই 3টি বাচ্চা ওই রাজা মেরেছিল, যে কিনা বহু বছর আগে এখানে ড্রাগনকে মারার জন্য এসেছিল। আমরা আবারও কিছু পুরনো সিন দেখতে পাই, যেখানে আমরা বুঝতে পারি রাজা তার সৈনিকদের নিয়ে ওই 3টি নিষ্পাপ বাচ্চাকে কেমন ভাবে হত্যা করেছিল। তাই ড্রাগন প্রতিশোধের রাগে রাজার সব সৈনিকদের মেরে ফেলছিল আর রাজার প্রাণ ভিক্ষা দিছিল, কারণ সন্তান হারার যে কষ্ট তার অনুভব রাজাও যেন করে। তাই রাজার বংশের অনেক মেয়েকে বলির জন্য চুক্তি করেছিল, কিন্তু মহারানী ড্রাগনের সাথে 2 নম্বরই করেছে। বিয়ের কথা বলে বাইরে থেকে মেয়ে এনে তাদের শরীরে শাহী বংশের রক্ত মিশিয়ে গুহায় ফেলে দেয়, আর ড্রাগন সেই সব নির্দোষ মেয়েদের হত্যা করে আসছে। এবার কাহিনী আবার বর্তমানে চলে আসে। এলোডি তার বাবার দিকে যেতে থাকে, তখনই ড্রাগন তার বাবা এবং সৈনিকদের আক্রমণ করে দেয়। এই দেখে এলোডি ওখানে লুকিয়ে পড়ে। ড্রাগন এলোডির বাবাকে ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে এলোডিকে সামনে আসতে বলে, কিন্তু তার বাবা বলে, এলোডি কোনোভাবেই বাইরে আসবে না, আমার প্রাণ চলে গেলেও না। এই শুনে ড্রাগনের রাগ আরো বেড়ে যায়, তাই সে এলোডির বাবাকে খুব নির্মম ভাবে মারতে থাকে। এই কষ্ট সহ্য করার নয়। তখনই এলোডির মুখ থেকে হালকা আওয়াজ বেরোয়। তাই শুনে ড্রাগন এলোডির দিকে যেতে থাকে, কিন্তু তখন ড্রাগন একটা লুকানো সৈনিককে দেখতে পায়, তাই তাকে আক্রমণ করে দেয়। এই সুযোগে এলোডি তার বাবার কাছে আসে। তার বাবা তাকে বাইরে যাওয়ার জন্য একটা রাস্তা বলে দেয় আর খুব তাড়াতাড়ি এখান থেকে পালানোর জন্য বলে। এলোডি বাবার কথা মেনে নেয় আর পালানোর চেষ্টা করে। তখন ড্রাগন আবার এলোডিকে আক্রমণ করে দেয়, কিন্তু এলোডি কোনোভাবে মরতে মরতে বেঁচে যায় আর গুহা থেকে বাইরে চলে আসে। তারপর এলোডি সেই নৌকার দিকে যেতে থাকে, যে নৌকায় তার মা এবং বোন তাদের জন্য অপেক্ষা করছে। এদিকে ড্রাগনটি গুহা থেকে বেরিয়ে আসে আর এলোডির পিছু করতে থাকে। এই দেখে এলোডি পাথরের নিচে লুকিয়ে পড়ে। তাই ড্রাগনটি খুব রেগে আগুন ছুটতে থাকে। তার জন্য চারিদিকে ভয়ঙ্কর বিস্ফোরক হয়। এই বিস্ফোরক মহারানীও দেখতে পায়, তাই সে বুঝে যায় ড্রাগনটি এলোডির জন্য খুব রাগান্বিত হয়েছে, হয়তোবা এলোডি পালিয়েছে। এবার মহারানী এলোডির মা এবং বোনদের কাছে গিয়ে তার বোনকে ধরে নিয়ে আসে, যাতে ড্রাগনের কাছে দিলে সে শান্ত হয়ে যায়। এদিকে এলোডির জ্ঞান ফিরলে সে জাহাজের দিকে যেতে থাকে। ততক্ষণে তার মা তার কাছে চলে আসে আর বলে, তোমার বোনকে মহারানী ধরে নিয়ে গেছে, হয়তোবা তোমার জায়গায় কুরবানি দিতে। এই শুনে এলোডি শীঘ্রই রওনা দেয় গুহার দিকে তার বোনকে বাঁচানোর জন্য। এদিকে মহারানী তার ছেলেকে এলোডির বোনকে গুহায় ফেলে দেওয়ার জন্য বলে, কিন্তু হ্যারি রাজি হয় না, বলে আমি এরকম অন্যায় আহার করতে পারবো না। এই শুনে মহারানী নিজেই এলোডির বোনকে গুহায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিছু সময় পর এলোডি ওখানে চলে আসে, কিন্তু ততক্ষণে সবাই চলে গেছে। তাই এলোডি কিছু না ভেবে গুহায় চলে যায় আর কিছু মারা যাওয়া সৈনিকদের জিনিসপত্র এক জায়গায় করতে থাকে। কি যেন একটা জিনিস তৈরি করে লুকিয়ে পড়ে। একটু পরেই ওই জিনিসগুলো ভেঙে পড়ে যায়। তখন মোটামুটি খুব জোরে শব্দ হয়। এই শুনে ড্রাগনটি বুঝে যায় এলোডি তার বোনকে বাঁচানোর জন্য গুহায় চলে আসছে। তাই ড্রাগনটি তার বোনকে ছেড়ে এলোডিকে মারার জন্য যায়। এদিকে এলোডি তার বোনের কাছে চলে আসে এবং বোনকে নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ড্রাগনটি এখানে আবার চলে আসে এলোডিকে মারার জন্য। এলোডিও ড্রাগনকে মারার জন্য তার তলোয়ার বার করে আর ড্রাগনকে বলে, আমি শাহী বংশের না, তোমাকে তো মিথ্যা কোরবানি দেওয়া হয়, মহারানী তোমাকে এতদিন ধরে বোকা বানাচ্ছে। কিন্তু ড্রাগনটি কোনো কথা না মেনে এলোডির উপর আগুন দিয়ে হামলা করে দেয়। এতে এলোডি একটি নদীতে পড়ে যায় আর অনেকটা পুড়ে যায়। এবার ড্রাগন এলোডির কাছে এসে তাকে পা দিয়ে চেপে ধরে। তখনই এলোডি ড্রাগনটির চোখে তলোয়ার ঢুকিয়ে দেয়। এতে ড্রাগনের চোখটি নষ্ট হয়ে যায় আর ড্রাগনটি খুব রাগান্বিত হয়ে এলোডিকে হাতে ধরে মারতে যায়। তখনই এলোডি ড্রাগনের হাতে তলোয়ার দিয়ে আক্রমণ করে নিজেকে বাঁচিয়ে নেয়। একটু পরেই পিছন ফিরে একটা জায়গা দেখতে পায়, যেখানে হাওয়া বাধা পেয়ে বিপরীত দিকেই ফিরে আসছে। এলোডি বুদ্ধি করে তার সামনে দাঁড়ায় আর ড্রাগনটি যখনই আগুন দিয়ে হামলা করে দেয়, এলোডি মধ্য থেকে সরে যায় আর সেই ভয়াবহ আগুন ড্রাগনকে অনেকটা পুড়িয়ে দেয়।
এতে ড্রাগনটি মারাত্মকভাবে আহত হয়ে মরার মতো পড়ে থাকে। তখন এলোডি ড্রাগনের কাছে যায় এবং তার হাতের কাটা অংশ দেখিয়ে বলে, মহারানী আমাদের শরীরে শাহী বংশের রক্ত মিশিয়ে দিয়েছিল, তাই তুমি আমাদের ওই বংশের মেয়ে ভাবছো। এতদিন ধরে যে মেয়েদের তুমি মারছো ওরা কেউ শাহী বংশের ছিল না, কিন্তু তুমি ওদের নির্মম ভাবে হত্যা করে ফেলছো, যেমন ভাবে রাজা তোমার বাচ্চাদের মেরেছিল। এসব শুনে ড্রাগনটি বুঝতে পারে তার সাথে এ পর্যন্ত সব ছলনা করা হয়েছে, আর এতদিন সে যে কয়েকটি মেয়ের প্রাণ নিয়েছে আসলে তারা নির্দোষী ছিল। এসব কিছু ভেবে ড্রাগনটি নিজেকে খুব অপরাধী মনে করে আর এলোডিকে বলে, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আমাকে মেরেই ফেলো, আমার বাঁচার কোনো অধিকার নেই। কিন্তু এলোডি ড্রাগনকে না মেরে তার ক্ষতস্থান ঠিক করার জন্য সেই অদ্ভুত পোকা ছেড়ে দেয়। কিছু সময় পরে ড্রাগন ঠিক হয়ে যায়। এবার এলোডি সেই মহলে যায়। সেখানে গিয়ে দেখে হেনরি আরেকটা মেয়েকে বিয়ে করছিল। ওখানে সবাই এলোডিকে জীবিত দেখে চমকে গেল। এলোডি ওই মেয়েটি এবং তার পরিবারকে ওখান থেকে চলে যেতে বলে, সাথে সাথে মহারানী এবং তার পরিবার ব্যতীত অন্য সবাইকে চলে যেতে বলে। এই শুনে মহারানী খুব রেগে গিয়ে এলোডিকে বন্দি বানাতে বলে। তখনই উপর থেকে ড্রাগন এসে সমগ্র রাজ্যে আগুন জ্বালিয়ে দেয়। এতে মহারানী এবং তার পরিবার আগুনে জ্বলে মারা যায়, যারা কিনা নিষ্পাপ মেয়েদের এনে কুরবানি দিত। সবশেষে এলোডি আর ড্রাগন বন্ধু হয়ে যায়। পরের দিনই তারা এলোডির রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়, আর সাথে সাথে এই গল্প এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি একটুও ভালো লাগে দয়া করে আমার এই নতুন চ্যানেলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।